পোস্তর রসস বানাবো, একদম নিরামিষ। তাই ছোলার ডালটা আমি এখানে ভিজিয়ে রেখেছি, মোটামুটি রাত্রে ভিজিয়ে রেখেছি। এভাবে ডালটা ফুলে উঠেছে। এবার এটা একটা পেস্ট করে নেব, মিক্সার জারের মধ্যে নিয়ে নেব ডালটা। ডালটা নিয়েছি, সামান্য একটু জল দেবো, 1 চামচ মতো। এবার এটা পেস্টটা করা হয়ে গেছে। এবার এটা একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব। এখানে আছে 4 চামচ পোস্ত, এটা পেস্ট করে নেব। আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা, এটাকেও পেস্ট করে নেব। ডালের পেস্ট করাটা এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে 1 চামচ মতো দেবো কালো জিরা, আর 15 মতো লবণটা দেব। আর এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট এই 1 চামচ মতো দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটানো হবে তত এগুলো সুন্দর নরম সফট হবে আর খুব ভালো ফুলবে। তো এইভাবে করে 1-2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নেব। তা এখানে একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়েছি। এবার জলের মধ্যে বড় আকারে করে একটু ছেড়ে দেব। দেখুন এটা জলের উপরে ভেসে উঠছে। তো এরকম জলের উপর ভেসে ওঠা মানে এটা ঠিকঠাক ব্যাটারটা করা হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো ছেড়ে দেব। আর বড়াগুলো দেওয়ার পরে আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, যেগুলো তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, নাহলে এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তা আঁচটাকে কমিয়ে দিয়ে বড়াগুলো ভাজবো। বড়াগুলোর ওপাশটা উল্টে নেব। তো এভাবে উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। ঠিক এরকম এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। দিয়ে বাকি বড়াগুলো ঠিক একই রকমভাবে ছেড়ে দেব। দিয়ে ওগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে কিছুটা পেস্ট রেখে দিয়েছি, এই 1 চামচ মতো রেখে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ ময়দা দেব, আর 1 চামচ পাউডার দুধ দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে বানালে খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা এটা দিয়ে দেব। আর যে পোস্তটা পেস্ট করেছিলাম ওই পোস্তটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পোস্তর বাটিতে অনেকটাই পোস্ত লেগে আছে, তাই বাটির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জলটা এখানে দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে বাকি বড়াগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে। এবার এগুলোকেও সব নামিয়ে নেব। কড়াইয়ে অনেকটাই তেল ছিল, তাই তেলটা একটু কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দেব, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে 1 চামচের একটু কম দেব কালো সর্ষে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন সর্ষেটা চটপট করে ফুটতে শুরু করবে তখন যে পোস্তর পেস্টটা জল দিয়ে করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দেব। দিয়ে বাটি ধুয়ে জলটা কিছুটা দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। দিয়ে আরও একটুখানি জল দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়তে বড়াগুলো সব দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে সামান্য একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট দেবো, ওই 1/2 চামচ মতো। আর এখানে সামান্য চিনি দেব, তাহলে স্বাদটা খুব সুন্দর হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখবো। খুব বেশি করে রাখার দরকার নেই, একটু ফুটে আসলে নামিয়ে নেব। আর এটা হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না। এটা নামানোর পরে আরও একটু ঘন হয়ে যাবে, যেহেতু এখানে ময়দা দেওয়া আছে। আর এটা ঝোল ঝোল খেতেই ভালো লাগে।
এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তা বন্ধুরা, নিরামিষ দিনে এরকম বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে, আর কিছুই লাগে না। আর এইটা যত ঝোল ঝোল করবেন তত খেতে ভালো লাগবে। আর এই বড়াগুলো অনেকক্ষণ থাকলেও শক্ত হবে না, একটু নরম সফট থাকবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন। আর যদি বানিয়ে খেয়ে দেখেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।